বৌমা কি বলছিল ওরা? ওরা শেষ দাদাকে বল করতে দেবে না বলছিল। আমি ওদের নিয়মগুলো আরেকবার দেখে এসেছি, শেষ দাদাই বল করবে। Listen to him carefully. বল করিবার আগে ও এই সাউন্ডটা বার করছে আর টাকানি বল ছাড়তেছে। জামাইকে দিয়ে যদি একটা কাজের কাজ হয়। বাবু এবার কি করব? সে তো শালা ভেলকি যে আর কাজ করছে না, ওরা যে ধরে ফেলেছে। ভেলকি দেখানোর জন্য এখন একজন বাকি আছে পৃথ্বীরাজ, স্বপন খুড়ো। আচ্ছা বেশ, মেজ শালা বাবুর ওভার শেষ হলেই আমি স্বপন খুড়োকে বলে পাঠাবো। প্রথম দিনের খেলা শেষ হতে আর বেশিক্ষণ নেই পৃথ্বীরাজ, যে করেই হোক ওদের সবাইকে আউট করতেই হবে। স্বপন খুড়ো! স্বপন খুড়ো আগে, এরপরে তুমি বলে যাবে। হ্যাঁ স্বপন খুড়োকে নিয়ে যাও, ওনার চিকিৎসার দরকার। না না আমি পারবো। এই পারবে না স্বপন খুড়ো, তোমাকে চিকিৎসা যাবো, তুমি যাও। স্বপন খুড়ো আমাদের শেষ ভরসা ছিল, একটু দেখে খেলবেন তো পিসে মশাই। এই হাত দিয়ে ঘুরে খেলবে কি করে? বলটা আমার দরকার ছিল, ও ছুট হলে কেন? বেশ করেছে, তোমার দিকে একটা আশা বল তো তুমি ধরতে পারছো না পিসে মশাই। আমি খেলতে পারছি না যখন, ঠিক আছে আমি চলে যাচ্ছি। দাঁড়ান পিসে মশাই, এখন রাগারাগি করার সময় নয়, এখন আমাদের একজোট হয়ে লড়াইটা জেতার সময়। বল তুমি নিয়ে যাও। স্বপন খুড়ো চলুন। যাও পিসে মশাই, যাও চলো যাও। ফুলের গায়ে মুচ্ছে যাচ্ছে, এরা খেলবে ক্রিকেট। আরে বলছি কি, চুন হলুদ লাগালেই না ঠিক হয়ে যাবে ব্যথা কানা। হ্যাঁ, তুমি কিছুক্ষণ হাত একদম নাড়িয়ে নে, কেমন? এই তো, এই নিন জলটা খেয়ে নিন। মানে এদিকে আয়। বাবা এখন তাহলে কে বল করবে? আমি যাব। জয় মা কালী। শাবাশ পৃথ্বীরাজ, আপনি পারবেন। বডিটা আমার মতো ধরো। বাচালি ভাই, চলো
190 রান বানিয়েছে 2 উইকেটে। আজকের মতো খেলা এখান পর্যন্তই, আবার কাল সকালে শুরু হবে খেলা। বাবা আসতে আরে জ্বলছে না? নানার কুড়িমা, আমি ঠিক আছে। তো একটু তো লাগবে। জবা দিদি জল আনো, আন জলটা আন। সবাই জল খাও। একদিনেই আমাদের এই অবস্থা বউ। কোথায় আমাদের ওদের খেলা শেষ করে দেওয়ার কথা ছিল, তা না আমাদের ওদের উইকেট বলো কটা, হ্যাঁ নাকি দুটো? এইভাবে যদি কাল ওরা ব্যাট করে তবে তো না পৃথ্বীরাজ, যেমন করেই হোক কাল ওদের ব্যাট করা শেষ করতেই হবে। নাহলে যে আমাদের সব আশা ভরসা শেষ হয়ে যাবে। আমি শুরুতেই বলেছিলাম দল ভরানোর জন্য লোক নিও না, তার ফল দেখলে তো কমলা। কিন্তু পিসে মশাই, সবাই তো নিজেদের সবটা দিয়ে চেষ্টা করেছে। চেষ্টা দিয়ে যদি সব হতো তাহলে বাড়ির মেয়ে আর বউদের নিয়ে তো একটা দল বানাতে পারতে কমলা। কেউ দোষ দিচ্ছে না জামাই, কিন্তু তোমার উপর আমরা যে আশাটা করেছিলাম তার সিকি ভাগও তুমি পূরণ করতে পারোনি। সত্যি পিসে মশাই, অন্যের দিকে আঙ্গুল তোলার আগে আগে নিজের দিকে দেখো। আর একটু হলে তো তোমার জন্য ফুটকার হাত থেকে বলটা বসে যাচ্ছিল। আচ্ছা, নিজেদের ভুল ভ্রান্তি নিয়ে আর আলোচনা করতে হবে না। সবাই ঘরে চলুন, গিয়ে বিশ্রাম নেবে। আর আজ সবাই মুকুজ্জে বাড়িতেই থাকবে। খেলা কিন্তু এখনো শেষ হয়নি। আপনাদের সবাইকে নজর রাখতে হবে কালও যেন এই এক ভুল না হয়। সবাই আজকের রাতটা ভালো করে বিশ্রাম নিয়ে নাও। কাল সকালে কিন্তু পুরো দমে মাঠে নামতে হবে আমাদের। আমরা যে ক্লান্ত হয়ে গেছি, করলে ঘুমিয়ে বাবু, এখানে তো তিল ধরারই জায়গা নেই। তুমি আমি শোবো কোথায়? চলুন আমরা বসার ঘরে খাটটায় গিয়ে শুয়ে পড়ি। ওরা আপনার সৈন্য দল, ওদের বিশ্রামের দরকার সবচেয়ে বেশি। চলো। পিসে মশাই যে এইভাবে ঝোলাবে আমি সেটা বুঝতে পারিনি বউ। আমার কেন জানি না মনে হচ্ছিল প্রথম থেকেই যে পিসে মশাই সবটা ইচ্ছে করেই করছে। কিন্তু কেন সেটা তো বুঝতে পারছি না। কারণ আমরা যদি এই ম্যাচ হারি তাহলে পিসে মশাইও মাথার উপর থেকে ছাদ হারাবে। তাহলে পিসে মশাই, এত রাতে পিসে মশাই চোরের মতো করে কোথায় গেলেন? সেটা পিসে মশাই পিছু নিলেই বোঝা যাবে বউ।